হ্যালো এভরিওয়ান। ধরুন আপনার পকেটে আছে মাত্র 50,000 টাকা। বাংলাদেশে এই টাকা দিয়ে হয়তো এক মাসও স্বাচ্ছন্দ্যে চলা কঠিন। কিন্তু জানেন কি, পৃথিবীতে এমনও কিছু দেশ আছে যেখানে এই একই টাকা আপনাকে অনেক বেশি স্বস্তিতে বাঁচতে সাহায্য করতে পারে। আর অবাক করার বিষয় হলো, এই তালিকার একটা দেশকে অনেকেই পৃথিবীর সবচেয়ে সস্তা দেশও বলে। চলুন নাম্বিওর 2026-এর কস্ট অফ লিভিং ইন্ডেক্স অনুযায়ী ঢাকার চেয়েও সস্তা 5টি দেশ দেখে আসি। আর 2 নম্বরে থাকা দেশটি দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। শুরু করি ইতিহাসের দেশ মিশর দিয়ে। পিরামিড, নীলনদ আর হাজার বছরের সভ্যতার জন্য বিখ্যাত এই দেশে জীবনযাত্রার খরচ বাংলাদেশের চেয়ে একটু কম। নাম্বিও অনুযায়ী মিশরের কস্ট অফ লিভিং ইন্ডেক্স 21.6, যেখানে বাংলাদেশের 22.8। স্থানীয় বাজারে খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিস আর অনেক সেবার দাম তুলনামূলক কম, তাই পর্যটকদের কাছেও মিশর বেশ বাজেট ফ্রেন্ডলি একটি গন্তব্য। এবার আসি আফগানিস্তানে। এর কস্ট অফ লিভিং ইন্ডেক্স 21.1। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, কোনো দেশের জীবনযাত্রার মান কম মানেই সেখানে জীবন সহজ এমন নয়। দীর্ঘদিনের যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা আর দুর্বল অর্থনীতির কারণে অনেক পণ্যের দাম কম হলেও মানুষের দৈনিক জীবন মোটেও সহজ নয়। 3 নম্বরে রয়েছে পাকিস্তান। কস্ট অফ লিভিং ইন্ডেক্স 19.6। বাংলাদেশের মতো এখানেও দক্ষিণ এশিয়ার সংস্কৃতি, খাবার আর জীবনধারার অনেক মিল রয়েছে। করাচি কিংবা লাহোরের মতো বড় শহরে অনেক সময় নিত্য প্রয়োজনীয় জিনিস বাংলাদেশের তুলনায় কিছুটা কম দামে পাওয়া যায়। এবার আসল চমক, বিশ্বের অন্যতম বড় অর্থনীতি ভারত। অনেকেই ভাবে ভারত মানেই বেশি খরচ, কিন্তু গড় হিসাব বলছে অন্য কথা। ভারতের কস্ট অফ লিভিং ইন্ডেক্স 18.9, কারণ বিশাল দেশ হওয়ায় ছোট শহর ও গ্রামীণ এলাকার কম খরচ পুরো দেশের গড়কে অনেক নিচে নামিয়ে আনে। অবশ্য মুম্বাই বা দিল্লির মতো বড় শহরে খরচ কিন্তু অনেক সময় বেশি হতে পারে। আর 1 নম্বরে রয়েছে লিবিয়া। কস্ট অফ লিভিং ইন্ডেক্স অনুযায়ী মাত্র 18.3। সরকারি ভর্তুকির কারণে জ্বালানি ও কিছু মৌলিক পণ্যের দাম অনেক কম হয়। তবে এখানে একটা বাস্তবতা আছে, রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে কম খরচের পেছনে লুকিয়ে থাকে অনেক বড় চ্যালেঞ্জ। তাই শুধু সস্তা হলেই কোনো দেশে বসবাসের জন্য আদর্শ হয়ে যায় না। এই তালিকা থেকে একটা বিষয় পরিষ্কার, কম কস্ট অফ লিভিং মানেই ভালো জীবন নয়। অনেক সময় এর পেছনে থাকে দুর্বল অর্থনীতি, কম আয় কিংবা রাজনৈতিক সংকট। আবার ভারতের মতো কিছু দেশ দেখিয়ে দেয় বড় অর্থনীতি হলেও সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ তুলনামূলক কম রাখা যায়। তাই কোনো দেশে যাওয়ার আগে শুধু কত সস্তা সেটা নয়, দেখতে হবে সেখানে নিরাপত্তা কেমন, আয়ের সুযোগ কেমন আর ভবিষ্যৎ কতটা স্থিতিশীল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয় এই তালিকায় কোনো দেশ বাদ পড়েছে? আর পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে থাকা ভিডিওটি দেখে আসুন, যেখানে বলা হয়েছে এমবাপ্পে প্রতি মিনিটে কত টাকা আয় করেন। আল্লাহ হাফেজ। হাসিল রিমানে আবার দেখা হবে।